ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে আটচালা বাগান রোড এলাকায়। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। রাজ্য বিজেপি কমিটির সদস্য উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে বোমাবাজি দুষ্কৃতীদের। ঘটনা ঘিরে আতঙ্ক গোটা এলাকায়। ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি। বিজেপি নেতা উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এ নিয়ে আমরা সরাসরি বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, 20 মে ব্যারাকপুরের ভোট শেষ, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা দেখতে পাচ্ছি আমরা। ভাটপাড়ায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠছে। ঘটনার বিষয় কি জানতে পারছো? দেখো, পঞ্চম দফা নির্বাচনে গত 20 মে ব্যারাকপুর লোকসভা নির্বাচনে দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বিঘ্নেই কেটেছে, কিন্তু আজ নির্বাচনের ফল ঘোষণা ঠিক আগেই ভাটপাড়া পৌরসভা 18 নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোড এলাকায়, সেই আটচালা বাগান রোড এলাকায় ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি প্রাক্তন সভাপতি তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে কিন্তু দুষ্কৃতীরা বোমাবাজি করে। আমি আমার ক্যামেরা পার্সন যে আছে বন্ধু, তাকে বলবো যে এই যে উমাশঙ্কর সিং এর বাড়ি, এই উমাশঙ্কর সিং এর বাড়ির সামনেই কিন্তু এই বোমাবাজি করে। আর ঠিক তার বাড়ির পাশেই যে রাস্তা রয়েছে, সেই রাস্তার পাশেই কিন্তু এই বোমাবাজি করে। দেখো, আমি তোমাকে দেখাবো যে বোমাবাজির দাগ কিন্তু এখনো স্পষ্ট রয়েছে। এখানে কিন্তু এই বোমাবাজি করা হয়েছে রাত্রিবেলায়, ঘটনা কিন্তু গভীর রাতে এই বোমাবাজি করে বলে অভিযোগ করা হয়েছে। এবং এই ঘটনায় এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে, এবং কে বা কারা এই বোমাবাজি করলো তা এখনো স্পষ্ট না হলেও বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে নির্বাচনের ফল ঘোষণার আগে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্যই কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমাবাজি করে। এবং এই ঘটনায় এখানে স্থানীয় বাসিন্দা বেশ কিছু রয়েছে, তাদের কাছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি হয়েছিল ঘটনাটা? আপনি ছিলেন না দাদা, আপনি এখানে থাকেন, কি হয়েছিল? हम लोग वहाँ पे बैठे थे, वो शटर है जहाँ पे, तो वहाँ पे बैठे थे 3 जन। हम लोग बात कर रहे थे अपने में, तो यहाँ पे आवाज आया कि बम फूटा है। तो फिर हम लोग तो फिर डर के उधर से चले गए घर अपने आगे। तो कौन कौन था यहाँ पे बम फेंका? ये कौन फेंका ये तो हम लोग को नहीं पता, वहाँ से दिखा नहीं, क्योंकि हम लोग वहाँ पे शटर से देखिए गाड़ी है, गाड़ी से नहीं दिखा। डर का माहौल है यहाँ पे? डर का माहौल होगा, ये बम चलेगा तो कौन नहीं डरेगा। তো এখানে আতঙ্কের পরিবেশ। আমি আরেকজনের সাথে কথা বলবো। দাদা, কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছিল কি রাত্রিবেলা কালকে 11:30 নাগাদ এই সাইড দিয়ে লোক এসে বম ফেলেছে। শান্ত ব্যারাকপুরের ইলেকশনে একটাও বম কোনো জায়গায় পড়েনি। শান্ত বাতাবরণকে নষ্ট করার জন্য এইসব টিএমসিতে কিছু গুন্ডার বাহিনী আছে, ওরা এইসব করেছে। টিএমসি বিরুদ্ধে অভিযোগ কেন করছেন? টিএমসি করছে কি, এইদিকে টিএমসি ছাড়া কেউ আসবে না, এইদিকে কোনো নেই। এই যে মেরেছে ওই দিকেই গেছে, আচ্ছা, এইদিকে যায়নি। পুলিশকে জানানো হয়েছে? পুলিশ জানানো হয়েছে, পুলিশ 2 মিনিট ভিতরে এসছে। এলাকায় আতঙ্ক রয়েছে আপনাদের মধ্যে? না না, আমাদের আর আতঙ্ক করেনি। পুলিশ 2 মিনিট পরেই ফোন করা হয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ 2 মিনিট ভিতরে পুলিশ এলো, পুলিশ এসে সব ইনভেস্টিগেশন করছে। পুলিশকে ফুটেজ দেওয়া হয়েছে, যে চালিয়ে তারও ফুটো পাওয়া গেছে, পুলিশকে দেওয়া হয়ে গেছে, পুলিশ দেখছে। আপনারা কি চাইছেন? আমরা চাই কি যে ধরো শাস্তি দেখ। এই যে শান্ত বাতাবরণ আছে, শান্ত বাতাবরণকে খারাপ করা এই জিনিসটা তো খুব খারাপ। তো শুনলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকা চাইছেন যে বা যারা দুষ্কৃতী হোক, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য কিন্তু এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও কিন্তু এই এলাকাতেও কিন্তু বোমাবাজি ঘটনা ঘটেছে একাধিকবার। তারপরে কিন্তু নির্বাচনের ফল ঘোষণার আগে এই বোমাবাজি ঘটনা এলাকাবাসীরা চাইছে যে দুষ্কৃতীরা গ্রেপ্তার করুক এবং এলাকায় একটা শান্তি ফিরে আসুক। কারণ ভাটপাড়া এলাকা কিন্তু একটা অশান্তির বাতাবরণ কিন্তু বরাবরই হয়ে থাকে নির্বাচনের আগে হোক বা পরে হোক। যার বাড়ির সামনে বোমাবাজি হয়েছে, তিনি এই সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন কি? তিনি কি বলছেন ঘটনার সম্পর্কে? দেখুন, রাজ্য বিজেপি কমিটির সদস্য উমাশঙ্কর সিং, তিনি তার বাড়ি এটা, কিন্তু তিনি এই মুহূর্তে তিনি বাড়িতে নেই। তিনি এই মুহূর্তে তার দেশের বাড়ি রয়েছেন, মধ্যপ্রদেশে রয়েছেন, সেখানে তার বাড়িতে তিনি নেই। তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন, কিন্তু তিনি বাড়ি না থাকা কিন্তু তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু এলাকাবাসীরা যেটা জানাচ্ছে যে এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এর আগেও হয়েছে, কিন্তু এলাকায় ভাটপাড়া শান্তি ফিরে আসুক। ভাটপাড়া পৌরসভায় 18 নম্বর ওয়ার্ড এই ঘটনা কিন্তু তারা কিন্তু আতঙ্ক রয়েছে এবং পুলিশের বিরুদ্ধে তারা যথাযথ তদন্ত করার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ব্যারাকপুর যে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি জানিয়েছেন যে তিনিও কিন্তু অভিযোগ করেছেন তৃণমূল